سيدنا مولانا محمد وعلى آل سيدنا मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अपने नाना का वादा वफा कर दिया उम्मत की खातिर अपना सर काटा दिया अपने नाना का वादा वफा कर दिया उम्मत की खातिर अपना सर काटा दिया उस हुसैन ने शहादत पे लाखों सलाम उस हुसैन ने शहादत पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम सलाम है नूर चश्मे अम्बिया सलाम है बादशाहे औलिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মোদের নবী কামলি ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই যার নাম রেখেছেন হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ উপস্থিত আজকে ঐতিহ্যবাহী দরিদাউলুদ কান্দাপাড়া আবু উলাইয়া সিদ্দিকিয়া হাফিজিয়া আলী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আসর উপলক্ষে ও শাহাদাতে কারবালার সময় আজকের আজিমুস শান মাহফিলের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় বিশেষ করে আজকে মাহফিলে যিনি উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা আল্লামা মুফতি হেলাল আহমদ সংগ্রামী সাহেব সহ অসংখ্য উলামা আহলে সুন্নাত মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা পর্দানিশীন আমার মা বোনেরা আপনাদের সবার প্রতি সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই মহান পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর নানান কাজ থেকে বিরত রেখে
আজকের শাহাদাতে কারবালার মাহফিলে আসার মতো বসার মতো যে মর্ময় মওলা তৌফিক দান করেছেন, সেজন্য আসুন শুকরিয়া তান পাঠ করে সবাই আলহামদুলিল্লাহ। তার সাথে লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যেই নবীর উসিলায় আমার আল্লাহ পাক কুল কানা সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবী দেখে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ময়দানে আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবীকে অনেক নামে ডেকেছেন। কাউকে সফিউল্লাহ বলেছেন, কাউকে কালিমুল্লাহ বলেছেন, কাউকে খলিলুল্লাহ বলেছেন, কাউকে জাবিহুল্লাহ বলেছেন, কাউকে রুহুল্লাহ বলেছেন, কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখানে অর্থ হচ্ছে দুটি নামের অর্থ একটা। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলা হয়, ওই খলিলুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। পার্থক্য হচ্ছে যে খলিল চায় উনার সন্তান কুরবানি দিয়ে, উনার যত পরীক্ষা রয়েছে অর্থাৎ জান মাল দিয়ে আমার আল্লাহ পাকের সন্তুষ্টি লোককে পরীক্ষা দেওয়া। আর হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আমার আল্লাহ পাক চায় আমার নবীর সন্তুষ্টি, বলেন সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ হচ্ছে ইসলামের প্রথম কাবা খানায় কাবা ছিল না, ইসলামের প্রথম কাবা ছিল বাইতুল আকসা। আমার নবীজি ওই খানায় কাবাকে লক্ষ্য করে আমার নবীজি নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে আমার নবী জবানে নয়, আমার নামাজের মধ্যে আমার নবীজি মনে মনে ভাবলেন, আল্লাহ খানায় কাবা যদি কাবা হতো তাহলে আমি খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু নামাজের ভিতরেই বাকি নামাজটুকু আপনি খানায় কাবাকে কাবা বানিয়ে নামাজ পড়েন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির ইচ্ছা পোষণ করেছেন, কাবা পাল্টে গেছে, সেই নবীর উম্মত হতে পেরেছে, সেজন্য আসুন আবারও শুকরিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের মাস হচ্ছে মুহররম মাস। এই মদিনাতুল মুনাওয়ারায় নবীর আওলাদের কিতাব প্রমাণ করে নবীদের আওলাদের বংশধরের অর্থাৎ নবীর আওলাদের কান্নাকাটির কারণে মদিনাবাসী বুঝতে পারতো না এই মুহররম মাসের চাঁদ উঠেছে, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কেমন মুসলমান, আমরা মুহররম মাস চলছে, আমাদের মধ্যে কোনো অনুতপ্ত নয়, আমাদের মধ্যে কোনো ফিলিংস নয়, আমাদের মধ্যে কোনো প্রকার দুঃখ প্রকাশ করার মধ্যে কোনো কিছু নয়। কিন্তু মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকালে দেখা যায় হাদিস শরীফ প্রমাণে কিতাব প্রমাণ করে আমার নবীর আওলাদের ঘর থেকে এমন কান্না আওয়াজ বের হতো, মদিনাবাসী বুঝতে দূর হতো না যে এখন মুহররমের চাঁদ উদয় হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুহররমের চাঁদ উঠলে আশিকদের অন্তরে আগুন জ্বলে। যে মুহররমের চাঁদের মধ্যে 10 তারিখে আমার দয়াল নবীজির কোলের টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ নবীর পরিবারকে অকাতর ভাবে এক নির্মম ভাবে শহীদ করেছেন, বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বাবারা, আমরা আহলে বাইতকে কেন ভালোবাসবো? আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন। সেজন্য আমরা মুসলমানরা নামাজ পড়ি, রোজা রাখি। কিন্তু রে বাবা, আহলে বায়াতের কথা শুনলে অনেকের ভালো লাগে না, অনেকের ভালো লাগে না। নামাজ পড়ে আহলে বায়াত মানতে চায় না, রোজা রাখে আহলে বায়াত মানতে চায় না। কিন্তু রে নামাজ আমার আল্লাহর, ওই আহলে বায়াতকে স্মরণ না করলে আপনার নামাজ হবে না, বলেন না সুবহানাল্লাহ। এটা এই খবর জানেন না, কিন্তু এই খবর নাই। নামাজ আল্লাহর, কিন্তু আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আত্তাহিয়াতুর মধ্যে আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবীও। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, জুড়ে বলেন, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। জবান খুলে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া, জুড়ে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই।
আমার নবী বলেন নামাজের ভিতরে আমি নবীকে সালাম দিলে নামাজ হয় না, আমি নবীজি সালাম গ্রহণ করি রে যখন তোমরা আমার আহলে বায়াতকে সালাম দাও, আহলে বায়াতের উপর দুরূদ শরীফ পড়ো, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে আমি ততক্ষণ পর্যন্ত আমি নবীকে সালাম দিলে সালাম গ্রহণ করি না যতক্ষণ পর্যন্ত আমার আহলে বায়াতকে স্মরণ না করা হয়, বলেন না সুবহানাল্লাহ। এখন হুজুর আমরা নবীর কথা পাইলাম, তাশাহুদের মধ্যে আহলে বায়াতের কথা কই, আপনি যখন দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি, অর্থ হচ্ছে পাকে পাঞ্জাতন আহলে বায়াত, বলেন না সুবহানাল্লাহ। আরে গাইবো আমরা পাঞ্জাতনের শান নবীর আশিকান, গাইবো মোরা পাঞ্জাতনের শান, সবাই গাইবো আমরা শান নবীর আশিকান, গাইবো মোরা পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি, পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি, হাদিসেতে আছে তার প্রমাণ, বাইরে হাদিসেতে আছে তার প্রমাণ, সুন্নি মুসলমান গাইবো আমরা পাঞ্জাতনের শান, সবাই গাইবো আমরা নবীর আশিকান, গাইবো মোরা। চিৎকার বলেন না মারহাবা। ও আমার বাবারা, পাক পাক চন্দ্রকে আমরা কেন মহব্বত করব? নামাজের কথা যেরকম ভাবে কোরআনে আছে, রোজার কথা যেরকম ভাবে কোরআনে আছে, আমার আল্লাহ পাক বলেন সূরা শুআরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ পাক আমার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতকে আপনি ইসলাম দিয়েছেন, নামাজ দিয়েছেন, ঈমান দিয়েছেন, তারা জাহান্নামে ছিল, জান্নাতের রাস্তা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়েছেন, এর বিনিময়ে আপনি উম্মতকে বলেন কোনো কিছু চান নাই, দন সম্পত্তি কোনো কিছু চান না, তবে ইল্লা একটা জিনিস চান, ইল্লা মাআদ্দাতা ফিল কুরবা, আপনার আহলে বায়াতের ভালোবাসা আপনার উম্মতের কাছে চান, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদের কাছে সম্পদ চান নাই, জানমাল কোনো কিছু চান নাই, মহব্বত চান। মহব্বত ছাড়া ঈমান হয় না। মহব্বতের নাম হচ্ছে নবীর মহব্বতের নাম, আহলে বায়াতের মহব্বতের নাম হচ্ছে ঈমান, বলেন না সুবহানাল্লাহ। যেন আহলে বায়াতকে মহব্বত করতে হবে। আহলে বায়াতকে মহব্বত করলেই আমার নবীকে মহব্বত করা হবে। নবীকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা, বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে মহব্বত করলে ঈমান হওয়া যায় না, কারণ হচ্ছে আমার আল্লাহ পাক বলেছেন ওয়াবিনের নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমার আল্লাহ পাক বলেছেন যারা ঈমান আনে আখিরাতের উপর, ঈমান আনে কোরআনের উপর, তারা ঈমানদার নয়। ঈমানদার ওই ব্যক্তি যারা নবীকে মানে, বলেন না সুবহানাল্লাহ। সমাজ একটি কথা বলে আমি শেষ করে ফেলছি। ইমাম হুসাইন আলাইহিস সালাম কেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন? আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, সেই মুহূর্তে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে উম্মে সালমা, আমার ঘরে যেন আর কেউ না আসে, এখন আজরাইল আসবে, জিবরাইল আসবে, আমার ঘরে যেন কেউ না আসে। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার নবীর রওজা হুজরা মুবারকে ঢুকবেন, এমন সময় উম্মে সালমা বলেন, হে হুসাইন, অনুমতি নয়। আমার নবীজি বলেছেন কেউ যেন আমার নবীজির হুজরা মুবারকে না ঢুকে, বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বললেন, না শব্দ সবার বেলা হতে পারে, আমি ইমাম হুসাইন, আমি আমার নানাজের কাছে যাব, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার নবীর কাছে যখন গেলেন, দরজাটাকে খুলে আমার নবীজি শোয়া ছিলেন, বসে গেলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন গেলেন, রে আমার নবী, আপনার নবীজি ইমাম হাসান হুসাইনকে দেখলে কাছে গেলে দুটি জিনিস কাজ করতেন। এক নাম্বার, আমার নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতের সুঘ্রাণ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম হাসানের হাত মুবারক নিয়া শরীরের মধ্যে ঘ্রাণ নিতেন। দুই নম্বরে আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি একেবারে কাছের মধ্যে আনিয়া বুকের মধ্যে জড়াইয়া রাখতেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবীজি ইমাম হুসাইন আলাইহিস সালাম যাওয়ার পরে
ইমাম হুসাইন আলাইহিস সালামকে জড়াইয়া চোখের পানি ফালাইয়া বললেন, হুসাইন তোমার কাছে আগে জানতে চাই, তোমার কাছে জানতে চাই, তুমি কি আমাকে আমার শরীরের মধ্যে তুমি কি বসো নাই, আমাকে ঘোড়া ছড়াইয়া কি তুমি তৃপ্তি পিটো না, তুমি কি তোমাকে আমি এমন কোন জায়গা নয় চুমু দেয় নাই। হে আমার মুসলমান ভাইয়েরা, খানায়ে কাবার মধ্যে একটা পাথর আছে, হাজরে আসওয়াদ পাথর আছে, যে পাথরের মধ্যে চুমু খাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, জীবনগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। ওই হাজরে আসওয়াদকে যদি বলো, হে হাজরে আসওয়াদ আপনার এত এবিলিটি কেমনে, এত সম্মান কেমনে? ওই হাজরে আসওয়াদ পাথর বললে আমার কোনো সম্মান নয়, আমার কোনো ইজ্জত সম্মান নয়, আমার কোনো এবিলিটি নয়, আমার নবীজির জীবনে একবার আমার হাজরে আসওয়াদের মধ্যে চুমু দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মতরা আমাকে চুমু দিবে তাদের জীবনের গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দিবে বলে। কয়বার দিয়েছেন চুমা? কথা বলে কয়বার? একবার হাজরা আসওয়াদকে চুমু দেওয়ার কারণে আমার নবীজি হাজরা আসওয়াদের মধ্যে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতরা একবার চুমু দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় বলেন রাসূলুল্লাহ। আর ইমাম হুসাইনকে একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 100 বার নয়, 1000 বার, কত লক্ষ লক্ষ বার আমার নবীজি ইমাম হুসাইনকে চুমু দিয়েছেন। আপনারা বলেন খানায়ে কাবার হাজরা আসওয়াদের চেয়ে আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের শান মান কম না বেশি? আরো জন কম না বেশি? আহা, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, সোনা তোমায় সালাম জানাই, মোরা তোমায় যে গলে চুমু খেতেন দয়াল নবী, নবী মুস্তাফায়, সেই গলে কেমন করে এজিদের দোল তলোয়ার চালায়, সেই গলে কেমন করে এজিদের দোল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। আল্লাহু আকবার। বাবারা, আমি এই কথা বলে শেষ করে দিয়েছি। ইমাম হুসাইন আলাইহিস সালাম নবীর কাছে গেলেন, আমার নবী বলেন, হুসাইন তোমাকে কি আমি গলায় চুমু দেই নাই? তোমাকে কি আমি নিজে গুড়া সাজিয়ে গুড়া দৌড়াইবার স্বাদ মিটাই নাই? হে হুসাইন, আমি সাজদার মধ্যে ছিলাম, তুমি আমার খাদে উঠেছো, আমি সাজদা থেকে মাথা উঠাই নাই, তুমি আমার গাড় থেকে আমার বুক থেকে আমার থেকে পরে কষ্ট পাইবে হুসাইন, তুমি কষ্ট পাইলে আমি সহ্য করতে পারবো না। কিন্তু হুসাইন শুনে নাও, কারবালার প্রান্তরে আমার কিছু নামদার মুসলমানরা তোমাকে অকথার ভাবে শহীদ করবে, তোমাকে রক্তাক্ত করবে, তোমাকে জবাই করবে। হুসাইন কখনো সেই সময় দরজাহারা হয়ে না, সেই সময় আল্লাহর কাছে পানা চাইবা না, সেই শহীদ থেকে রক্ষা চাওয়ার জন্য আল্লাহর কাছে পানা চাইবা না। কারণ হচ্ছে কারবালার প্রান্তরের তোমার এক ফুটার রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি আমার জাহান্নাম উম্মতকে আমার আল্লাহ পাক জান্নাত দান করবে। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। চিৎকার মারহাবা। ইমাম হুসাইন উনার নিজের জন্য শহীদ হন নাই। ইমাম হুসাইন কেন শহীদ হবেন? ইমাম হুসাইন জান্নাতের তো প্রয়োজন নাই। কাজে ইমাম হাসান হুসাইনকে আমার নবীজি বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদু শাবাবিল আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইনকে আমার নবীজি জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন বলেন রাসূলুল্লাহ। এই দুনিয়ার প্রেসিডেন্ট চেয়ারম্যান মহোদয় রয়েছেন, উনার মেয়াদ 5 বছর, প্রেসিডেন্ট মেয়াদ 5 বছর, 10 বছর, 15 বছর। গত প্যানেলের যে সরকার ছিল 15 বছর ছিলেন, কিন্তু ইমাম হাসান হুসাইনের কোনো মেয়াদ নাই, আনলিমিটেড মেয়াদ। কিয়ামতের পরে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে যিনি আমাদের ইমাম হবেন তারা হচ্ছে ইমাম হাসান হুসাইন বলেন রাসূলুল্লাহ।
সেজন্য দুনিয়ার ময়দানে আমাদের ইমামের অভাব নাই, নেতার অভাব নাই, কিন্তু দুনিয়ার ময়দানে আমরা চলাফেরা করতে গেলে যে ইমাম লাগে, কিন্তু যে ইমাম জান্নাতে নিয়ে যাবে সে ইমামকে মহব্বত করা দরকার। আমার আল্লাহ পাক যেন ইমাম এই দুনিয়ার ময়দানে নামাজ পড়বো, রোজা রাখবো, আমরা আহলে বাইতকে আঁকড়ে ধরবো, আহলে বাইত আঁকড়ে ধরলেই আমরা নামাজ রোজা শুদ্ধভাবে হবে, আল্লাহ রাসূল পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আহলে বাইতের মহব্বত নিয়ে কবরে যাওয়ার সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।